এমন এমন আঘাত আছে না, যার কোনো ব্যাখ্যা হয় না। আঘাতটা এমন মানুষই দেয় না, সেই আঘাতটাকে আর পূরণ করা যায় না। এত কিছু করেও যদি এই আঘাতগুলো আমাকে পেতে হয়, তাহলে আমি আর কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে আমার দুঃখটাকে, কষ্টটাকে ভাগ করে নেবো বলো। সংসার করছি, কিন্তু সংসারে শান্তি পাচ্ছি না। যাই হোক, আমার যন্ত্রণা আমারই থাক, সেটা তাতে কোনো অসুবিধা নেই। তো কালকে নববর্ষ, আর তোমাদেরকে আগাম শুভেচ্ছা। আর নববর্ষ বলতে, পয়লা বৈশাখ বলতে আমার কাছে কিচ্ছু নেই, কারণ আমার পরিস্থিতি অনুযায়ী আমাকে চলতে হয়। আর তোমাদের দেখাবো আমরা মাল তৈরি করছি, মানে আমাদের মেলার জন্য মাল, মেলায় দোকান দেবো পয়লা বৈশাখে। তার জন্য আমরা পাপড়ি চাটের দোকান দিই। আর আজকের যে ভ্লগটা, মানে আজকের এই ভ্লগটা হলো নীল ষষ্ঠীর দিনকের ভ্লগ। আর আমি সব উপোস করেছি, মা এখানে বেলের পানা বানাচ্ছে, মানে বেলের শরবত যেটাকে বলে। তো একটু দিল, খেলাম, উপোস করে আছি। আর মাও খুব খুশি হয়ে গেছে, মাকে ভিডিওয়ে নিয়েছি বলে। যাই হোক, মা আছে বলে টুকটাক খাবার দিচ্ছে। আর নিজের মা তো কোনো, কি বলবো, সব কথা বলতেও চায় না সে, কিন্তু মা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, খুব টেস্টি। এত রিফ্রেশিং লাগছিল না জুসটা খেয়ে। আর বলবো কি বলতো, এই গরমে এই দেখো, এই যে মাল ভাজছি, পাপড়ি ভাজছি, এই ভাজতে ভাজতেই আমার সন্ধে হয়ে যাবে। আর এই গরমের সময় উনুনে পুরো ঝলসে যাচ্ছে, আমি পুরো ঝলসে যাচ্ছি, পুরো দেখো, পুরো ঝলসে যাচ্ছি। আর মেয়ে গেছে সত্যি কথা বলতে মায়ের সাথে বাজারে, তাই বলি তখন আমি আর ওর বাবা মিলে করে নিলাম কাজটা। আমি তো একা করতে পারি না, আমার বর আর আমি দুজনে মিলেই ভিডিও করছি, যে কালে সবাইকে সব কিছু জানাবো। কিন্তু তোমরা আমাকে একটু লাইক করছো না, কমেন্ট করছো না, যে তোমরা আমাকে সাপোর্ট করছো কি করছো না। তবুও আমি চেষ্টা করছি। দেখো পুরো মুখটা দেখো, পুরো ঝলসে গেছে আমার, এতটাই কষ্ট হচ্ছে। আর সব থেকে বড়ো কষ্ট, কালকের আমরা পয়লা বৈশাখে ভালো কিছু রান্না করতেও পারবো না, প্লাস মেলায় ঘুরতেও পারবো না। আর এদিকে মেয়ে মেলা থেকে এসেই মেহেন্দি পড়া শুরু করে দিয়েছে। আসলে ওরও তো ইচ্ছা হয় বলো, এই টিভিতে দেখে ভালো লাগে। আর এই গার্ডার কিনেছে আমার জন্য, এই ক্লিপটা কিনে এনেছে। বাচ্চা মানুষ তো, মায়ের জন্য ভালোবেসে কিছু কিনে আনলে কি মা কি না নিয়ে থাকতে পারে বলো। আমি একটু রাগ করেছিলাম ওর উপরে। তো যাই হোক, আমার এখন রাগ নেই, বাচ্চা আমার জন্য জিনিস এনেছে, আমাদের সোনা। আর ও গার্ডার কিনেছে, ব্রেসলেট কিনেছে, ওইটা ও ব্রেসলেটের মতো পরবে, কি বলে এটাকে, কি বলে যেন মনে হচ্ছে। যাই হোক, এখন তো ওর একটা ছোট বাক্স আছে জানো, ওই বাক্সতে দেখো, এই বাক্সটাতে ও সব কিছু গুছিয়ে রাখে, ওর সমস্ত সাজার জিনিস। কটা ক্লিপ রেখেছে দেখেছো, ওর খুব ভালো লাগে কালেকশন করতে। তাই বলি ভালো, এই বয়স থেকে, মানে এখন সব ছোট, সচেতন হওয়া ভালো। এইটা আমি ওকে কিনে দিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে গিয়ে। আর এই ব্রেসলেটগুলো দেখেছো, কটা ব্রেসলেট ওর, সত্যি কি বলো তো, মেয়ে সন্তান তো সব কিছু গুছিয়ে রাখবে, সাজবে গুজবে, কিন্তু কি বলো তো, সেই তো পরের বাড়ি যাবে, তাই না, তখন তো বুকটা ফেটে যাবে আমার। মানে তোমাদের ভাই তাই বলে ও যখন বিয়ে হবে আমি কি করব তা কে জানে, মানে বুকটা ফেটে যায় জানো তো, একটা মাত্র মেয়ে। আর ওকে খুব একটা ভিডিওতে আনি না। তো যাই হোক, এখন ওর জিনিসপত্র ওর থাক, আমি গুছিয়ে গাছিয়ে দিই। মেয়ের মেহেন্দি পড়া হয়ে গেছে, আমার হাতে ধরিয়ে দিয়েছে, বলে মা তুমি একটু পরে নাও। কিন্তু আমি বলি না রে মা, আমার পড়লে তো হবে না, আমার তো অনেক কাজ আছে বলো, সেই জন্য আর পড়লাম না। আর নিচে এসেছি, নিচের ঘরে দেখো, নিচের ঘরে একটু টিস্যু নিলাম, কারণ একটা উচ্ছে কিভাবে পড়েছে জানি না বন্ধুরা, উচ্ছেটা বড্ড নষ্ট হয়ে গেছে। আর এইটা আমার আগের, এটা আমার বাবা বিয়ের সময় দিয়েছিল। তো শোকেসটা দেখছি, শোকেসটাকে একটু ডেকোরেশন করতে হবে সুন্দর করে, বুঝতে পারলে, ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখবো। আর চলো ময়লাটা তুলে নিই। আর দেখো, আরশোলা মারার ওষুধ মেরেছি তো, আরশোলাগুলো ছটপট ছটপট করছে, সব কটাকে পরিষ্কার করে নিয়ে আর বাইরে ফেলে দিয়ে আসি, অন্ধকারে তো। আর এসব জিনিস ঘরে রাখা যায় না, জানি সন্ধ্যের পরে কিছু ফেলতে নেই, কিন্তু এইসব জিনিস তো ঘরে রাখা যায় না, না, ওই জন্যে ফেলে দিয়ে আসছি। দেখো কী অবস্থা, দেখো উচ্ছে কিন্তু আমাদের শরীরে খুবই উপকার, কিন্তু এই নষ্ট হয়ে গেলে কি করে যাবে। তা থালা বাসন মেজে রেখে দিয়েছি বন্ধুরা, কারণ কলের যা অবস্থা, লোকের বাড়ি থেকে জল টেনে না আনতে হচ্ছে।
আর আমার মেয়ে আমার জন্য দেখো কি বানিয়ে রেখে দিয়েছে, মাজা আইসক্রিম। তো এই মাজা আইসক্রিমটা একটু খাই।